হ্যালো গাইস, তো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যাবো একটু গোবরডাঙ্গা স্টেশনে, কারণ এইমাত্র ফোন আসলো যে একটু গোবরডাঙ্গা স্টেশনে যেতে হবে, কি দরকার আছে তাই। বুঝে পাচ্ছি না কিসের এত দরকার যে হঠাৎ করে ফোন করে ডাকা হলো। তো এখন যাই, একটু মুখে ক্রিম মেখে নিলাম, ঠান্ডার মধ্যে মুখে টান পড়ছে, তো একটু ক্রিম মেখে নিচ্ছি। তো গোবরডাঙ্গা যাবো, চলে এসেছিলাম গোবরডাঙ্গা যেখানে দাঁড়াতে বলেছিল। আর বাইক চালালে এত ঠান্ডা লাগে, হাত পুরো জমে যায়, হাতে কোনো কাজ করে না। তাই হাতটা একটু ফুদে একটু গরম করে নিচ্ছিলাম, আর দাঁড়িয়ে আছি, দেখছি যে আসছে নাকি। এই গলি থেকে এখনই বেরাবে। আর বলতে না বলতে উনি এসে হাজির হলো, একদম মানে সামনে সব দাঁতটা সব বের করে দিয়েছি। অনেকদিন সাইকেল চালায় না, সব সাইকেলটা বেড়ে চালানো শুরু করছি, আর কাকু ফট করে সামনে এসে ব্রেক মেরে দিয়েছে। এখনই কাকুর পিঠে ঠুকে দিচ্ছিলাম, একটুর জন্য জাস্ট ঠুকুনি। আর এখানে আমার বাইক আর সাইকেলটা গ্যারেজ করে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম গোবর্ধন স্টেশনে দিয়ে, কারণ স্টেশনের উপরে কিছু কাজ ছিল বলছে। আমি বারবার জিজ্ঞাসা করছিলাম এখানে যে কী দরকার, বাট সে বলছিল না। চলো গেলেই বুঝতে পারবা। আমি কোথায় যাবো, বলছি তুমি যেখানে নিয়ে যাবো সেখানে যাবো। জিজ্ঞেস করার পরে লাস্টে বলছে আমি সাজাগোজের দোকানে যাবে সাজুগুজুর জিনিস কিনতে। তারপর এখানে কেনাকাটা কমপ্লিট করে বাড়ি ফেরার পথে ও বললো যে একটু ফুচকা খাবে। তা দাদার দোকানে দাঁড়িয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর দাদার দোকানে এত ভিড় যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল ফুচকা খাওয়ার জন্য, মানে প্রচণ্ড ভালো ফুচকা বানায়। আর তারপর দাদার দোকান থেকে দই ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম। দই ফুচকা দেখে আমার এত লোভ লাগছিলো যে ওকে প্রথমে না দিয়ে আমি নিজে প্রথমে একটা খেয়ে নিয়েছিলাম। একটু রাগ করেছিল, যাই হোক। তারপরে আবার ওই বললো চাটনি ফুচকা খাবে, তাই ওই জন্য আবার চাটনি ফুচকা অর্ডার দিয়েছিলাম। এত টেস্টি ফুচকা বানায় যে সব ধরনের ফুচকা এখানে বসে ট্রাই করছিলাম, দই ফুচকা, চাটনি ফুচকা। তো ফুচকা খাওয়া শেষ, এখন যে বাইরের দিকে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।